मैं बुरे लोगों का नवाब हूं। तू बड़ा होके बिगड़ा होगा, मैं बचपन से खराब हूं। হোয়াট আ ডায়লগ! আমি তো ভাবছি যে হিমেশ রেশমিয়ার ডায়লগগুলো কাকে দিয়ে লেখা আছে, মানে ফাটাফাটি ডায়লগ। দেখো বস, जो दिखता है वो बिकता है, এটা হচ্ছে কথা। 2 বছর আগে যেটা বলেছিল আসবে, সেটা আজকে 2 বছর বাদ আজকে সেটার একটা মোশন, একটা পোস্টার বেরিয়েছে। এবার পোস্টারটাতে যা মিউজিকটা দিয়েছে, অবশ্যই এটা রেট্রো মিউজিক বেস লাগলো, আর ডি বর্মন ছোঁয়া আছে এবং বলিয়ে দিয়েছে এটা একটা রেট্রো অ্যাকশন সিনেমা। তোমরা জানো এটা দ্য এক্সপো সিনেমার, মানে যে রবি কুমার আছে সেটার একটা স্পিন অফ হচ্ছে এই সিনেমাটা, মানে দ্য এক্সপোজারের একটা ইউনিভার্স তৈরি করতে চায়। দেখো হিমেশ রেশমিয়া এইরকম অবস্থা একটা ইউনিভার্স তৈরি করতে চায় এবং কতটা গাটস আছে যে লিখছে যে 7ই ফেব্রুয়ারি কিন্তু এটা রিলিজ করবে, যেখানে অক্ষয় কুমারের সিনেমা কিন্তু মেকার্সরা ভাবছে যে সেটার টিজার বা ট্রেলার রিলিজ করতে ভয় পাচ্ছে এবং ওটিটির দিকে ছুটছে। সেখানে কিন্তু আমাদের হিমেশ রেশমিয়া একটা দারুণ দারুণ করেছে। এবং দেখো 2 বছর আগে তোমরা যদি দেখো সেটার কিন্তু যে টিজারটা এসেছিলো সেটার কিন্তু 35 মিলিয়ন ভিউজ হয়েছে, মানে ভাবতে পারছো। আর এখন যেখানে মানে সব আমাদের বলিউড সিনেমা সব ধরাশায়ী অবস্থা, সেখানে কিন্তু হতেও পারে এই সিনেমাটা কিন্তু দেখো হিট করে গেল। কেন বলো তো, এটা হচ্ছে কমেডি, যেহেতু এখন হরর কমেডি একটা জনরা চলছে। এবং এইটা সব থেকে আমার ভালো লেগেছে, তোমরা যদি যেটা রিলিজ করেছে তার কমেন্ট বক্সটা যদি চেক করো, বা 2 বছর আগে তার কমেন্ট বক্সটা চেক করো, সবাই লিখে যে এতদিনে পুষ্পাকে, মানে পুষ্পার রেকর্ড বিট করার মতো কাউকে পেয়েছে, মানে একবারে ফাটাফাটি। এবং বলছি 2025 সালে সেরা সিনেমা হতে চলেছে। খিল্লি কিন্তু আমি করিনি, তোমরা কিন্তু খিল্লি করবে না, দারুণ কিন্তু। এবং কি ডায়লগ বস, তু বুরা है तो मैं बुरे लोगों का नवाब हूँ, तू बड़ा होके बिगड़ा होगा, मैं तो पहले से ही खराब हूँ। वाटा वाटा দারুণ। আর এবং দেখো বিশেষ গার্ডসটা তোমরা ভাবো, এবং কমেন্টসগুলো দারুণ ফানি কমেন্টস। এবং দেখো এখন কিন্তু পরপর সালার আসছে, সালার 2 আসবে, স্পিরিট আসবে, সব অ্যাকশন সিনেমা। তারপর তোমার সিকান্দার বলো, কিং বলো, সেইখানে কিন্তু এরকম একটা কমেডি টাইপের অ্যাকশন। দেখো অ্যাকশন দেখতে দেখতে তোমরা হাসবে, এটা একটা বিশাল বড় ব্যাপার। আমার তো দারুণ লাগলো। এবং এর যে ভিলেন হচ্ছে তার নামটাও কিন্তু জবরদস্ত একটা ভিলেন, যে প্রভুদেবার নাম হচ্ছে কার্লোস পেদ্রো প্যান্থার, মানে নামে ভি দারুণ। তো এবারে সিনেমাটা যাই হোক, সেটা কিন্তু সিনেমাটা কিন্তু একটা ফানি হবে। এবং সবাই কিন্তু দেখো, আমার তো মনে হচ্ছে হলে এটা ফার্স্ট ডে দারুণ দারুণ লোকে ভিড় করছে, তো হাসার জন্য কিন্তু লোকে যাবে। এই যে এখন যা অবস্থা দেখো, এই কি বেবি জন পুরোপুরি ডুবে গেল, সেখানে কিন্তু এরকম একটা সিনেমা, এবং সেটা কিন্তু 7 ফেব্রুয়ারি রিলিজ করবে। কালকে কিন্তু তার ট্রেলার রিলিজ করছে। এবং আগের গল্প এখন গল্প তো টোটালি চেঞ্জ, সেটা তো বোঝাই যাচ্ছে। একদম লং লং চুল হয়ে গেছে। এবং হিমেশ রেশমিয়া কিন্তু বলেই দিচ্ছে সে কিন্তু এখনকার কোনো নায়কের সঙ্গে তার কিন্তু লড়াই হবে না, লড়াইটা হবে সেই 80 যেমন মানুষ জিতেন্দ্র, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, তারপর ফিরোজ খান, এদের সাথে কিন্তু তার টক্করটা সে হবে, সেটা বলে দিচ্ছে। এবং যে পোস্টারটা দিয়েছে, পোস্টারটা দেখেছে একটা হেলিকপ্টারের সাথে একটা মেশিন গান চালাচ্ছে, মানে হেলিকপ্টারে পুষ্পা টুকেও কিন্তু একদম টেক্কা দিয়ে দিল, এবং মেশিন গান কিন্তু অ্যানিমালকে টেক্কা দিয়েছে। আগে কিন্তু ট্রেলার রিলিজ করছে, তারপর 7 তারিখে 7ই ফেব্রুয়ারি সিনেমাটা রিলিজ করছে। এটা কিন্তু একদম মেনশন করে দিয়ে দেওয়া হয়েছে কি কার সেই সময় যখন বলিউডের এরকম অবস্থা, তোমরা একটা হাসতে হাসতে একটা অ্যাকশন সিনেমা দেখবে, এটা কম কিছু পাওয়া। আর হিটও করে যেতে পারে কিন্তু দেখো, আর সবাই কিন্তু ভাববে সিনেমাটা কি আছে, দেখতে একটু হাসা কিন্তু খুব ভালো জিনিস। এই সময় কিন্তু একটা হাসির ব্যাপার আসছে হিমেশ রেশমিয়া, যাই হোক। এবং তার গান কিন্তু কিছু কিছু আগের গান কিন্তু যথেষ্ট ভালো, তোমরা যাই বলো গান কিন্তু ভালো। এবং যে ডায়লগ, আমি তো জানতে চাই ডায়লগ যে মানে কে লিখেছে, এটা কি হিমেশ রেশমিয়া নিজেই লিখেছে? আগের ডায়লগগুলো ভালো ছিল, তো এখনকার তো এই ডায়লগটা জবরদস্ত দিয়ে একটা এন্ট্রি করেছে। যেমন সিকান্দারের সালমান খানের ডায়লগটা ছিল, এখানেও কিন্তু একটা জবরদস্ত ডায়লগ, আমার তো হেভি লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে আমাদের।